দিন যত বাড়ছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের তীব্রতাও ততই বাড়ছে। অব্যাহত রয়েছে ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান। শহর জুড়ে বইছে মৃত্যুর মিছিল। সর্বশেষ হত্যা করা হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও। তবে সেই প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে তেহরান। জবাবে ইরানও হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর দিকে। তবে সামরিক সংঘাতের পাশাপাশি এখন নতুন করে আলোচনায় এসেছে যুদ্ধের ভাষা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু কর্মকর্তা এই সংঘাতকে এখন ধর্মীয় বয়ানে ব্যাখ্যা করতে শুরু করেছে, যার ফলে অনেক বিশ্লেষকের মতে এসব বক্তব্য সংঘাতকে ধীরে ধীরে এক ধরনের ধর্মযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। ওই প্রতিবেদনে বলা হয়, সংঘাতের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের কিছু বক্তব্যে ধর্মীয় ব্যাখ্যার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন জানিয়েছে, কিছু মার্কিন সেনা সদস্য অভিযোগ করেছেন যে তাদের বলা হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ বাইবেলে বর্ণিত শেষ সময় বা আর্মাগেডনের অংশ হতে পারে। এমনকি এক কমান্ডার সৈন্যদের উদ্দেশ্যে মন্তব্য করেন, এই সংঘাত নাকি ঈশ্বরের বৃহৎ পরিকল্পনার অংশ। অভিযোগে আরও বলা হয়, তিনি বাইবেলের বুক অফ রেভেলেশন থেকে আর্মাগেডন ও যীশুখ্রিস্টের প্রত্যাবর্তন সম্পর্কিত অংশ উল্লেখ করে বক্তব্য দেন। এই বিতর্ক আরও তীব্র হয় যখন কিছু রাজনৈতিক নেতার বক্তব্য প্রকাশ্যে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এক কর্মকর্তা দাবি করেন, তাকে নাকি যিশু ইরানের সংকেতের আগুন জ্বালানোর জন্য অভিষিক্ত করেছেন, যাতে আর্মাগেডনের সূচনা ঘটে। এদিকে ইসরায়েল থেকেও এসেছে একই ধরনের ধর্মীয় ভাষা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বক্তব্যে তোরা এর উদ্ধৃতি দিয়ে ইরানকে বাইবেলের শত্রু জাতি আমালেকের সঙ্গে তুলনা করেন। ইহুদি ধর্মীয় ঐতিহ্যে আমালেককে অশুভ শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। নেতানিয়াহু বলেন, আমালেক তোমাদের সঙ্গে যা করেছিল তা স্মরণ করো, আমরা স্মরণ করি এবং সেই অনুযায়ী কাজ করি। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস। সংগঠনটি বলছে, যুদ্ধকে ধর্মীয় ভাষায় উপস্থাপন করা অত্যন্ত বিপজ্জনক এবং এটি মুসলিম বিদ্বেষকে উস্কে দিতে পারে। তাদের মতে, রাজনৈতিক ও সামরিক সংঘাতকে ধর্মীয় রূপ দিলে তা শুধু উত্তেজনা বাড়ায় এবং সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী করে তোলে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধকে ধর্মীয় ভাষায় ব্যাখ্যা করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। ইতিহাস বলছে, এমন পরিস্থিতি আগে বহুবার ঘটেছে। 2001 সালে 9/11 অ্যাটাকের পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ক্রুসেড শব্দ ব্যবহার করেছিলেন, যা মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। পরে হোয়াইট হাউস ব্যাখ্যা দিলেও সেই শব্দ ব্যবহারের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব দীর্ঘদিন ধরে আলোচিত হয়েছে। মধ্যযুগেও 11 থেকে 13 শতকে মধ্যপ্রাচ্যে ভূমি দখলের লড়াইকে ধর্মীয় রূপ দিয়ে ক্রুসেডস নামে পরিচালিত করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় আশঙ্কা হলো, যদি এই সংঘাতকে ক্রমাগত ধর্মীয় ভাষায় ব্যাখ্যা করা হয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং মুসলিম বিশ্ব ও পশ্চিমা বিশ্বের মধ্যে নতুন ধরনের মতাদর্শিক বিভাজন তৈরি হতে পারে। এতে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হয়ে বৈশ্বিক উত্তেজনায় রূপ নিতে পারে। আরিফ হাসান, ATN নিউজ।